দর্শক, আমরা চলে আসলাম ফরিদপুর আলুর খাপড়া কুমার নদীর পাশে একটি ছোট্ট বিল আছে। সেই বিলের মধ্যে আমরা আজকে কিছু মাদ্রাসার ছেলেপুলে নিয়ে ঘুরবো নৌকায় করে। এটা হলো আপনার কুমার নদীর পাশেই। দেখেন চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মাঝখানে একটি বাড়ি মাঠের মধ্যে, বাড়ির চারিপাশেই পানি। বৃষ্টির পানিতে এবং বন্যার পানি দুটো মিলেমিশে এক হয়ে বাড়িটি ডোবাডোব অবস্থায় চলে যাচ্ছে। দেখেন চারিদিকে কত সুন্দর একটি পরিবেশ। পানি অবশ্য বেশি না, অল্প একটু পানি, আপনার গলা সমান পানি হবে। তারপরে চারিদিকে পানি ছড়িয়ে আছে, শুধু মাঝখানে একটি বাড়ি। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। এটি হলো আলিপুর খাপড়া নদী পার ফরিদপুর কুমার নদীর পাশেই যে বিলে আপনারা ঘুরে যেতে পারেন এখানে এসে। তো আমরা আজকে ঘুরতে আসলাম এখানে মাদ্রাসা কিছু ছেলেপুলে নিয়ে। এই যে পাশে নৌকা বাঁধা আছে, এই নৌকায় করে আমরা আজকে ঘুরবো। এই বাড়িতে যাতায়াতের জন্য দুটো নৌকা ব্যবহার করা হয়। একটিকে তারা বিলের মধ্যে মাছ মারে, প্লাস গরুর জন্য ঘাস কাটা হয়। আর একটি এই যে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য দুটো নৌকা ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এখান থেকে একটি নৌকা নিয়ে বিলের মধ্যে ঘুরতে পারেন যে কোনো দিন, তবে শুক্রবার হলে ভালো হয়। এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে, আপনারাও চাইলে আসতে পারেন। অলরেডি মাদ্রাসার কিছু ছেলেপেলে নৌকায় উঠেছে, তারা ঘোরার জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই তাদের ঘোরার যাত্রা শুরু হবে। আমরাও কিছুক্ষণের মধ্যে শুরু করবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। দেখেন চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য, কত ভালো লাগার একটি দৃশ্য।
দর্শক দেখেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর, কত মনোমুগ্ধকর একটি পরিবেশ। ধরে পানি আর পানি, মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে চলেছে, দুপাশ দিয়ে কত সুন্দর গাছগাছালি। আপনারা দেখেন অনেক বড় একটি বিল, সে বিলের দুপাশ দিয়ে বিলের মাঝখান দিয়ে একটি ছোট্ট রাস্তা বয়ে চলেছে। সে রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর সুন্দর গাছ, খেজুর গাছ, তাল গাছ, তারপরে অন্যান্য গাছ গাছালিতে। এই নেটওয়ার্ক ধরেই সকাল বিকাল অনেক মুরব্বী যারা ডায়াবেটিসের রোগী তারা হাঁটাহাঁটি করে। একটি মনোরম শহরের পাশেই একটি মনোরম পরিবেশ এই রাস্তাটি, এই জন্য এই রাস্তাটি অনেকে বেছে নেই ঘোরার জন্য। দেখেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় কিছু ছেলেপেলে এরা খেলাধুলা করছে। বৃষ্টি হয়ে যায় যে কাদা হালকা শরীর নিয়ে তারা খেলাধুলা করছে। আমি তো দেখি দর্শক, এক সময় আমরা এরকম খেলাধুলা করেছি। যখনই বৃষ্টি শুরু হয়েছে তখনই ফুটবল নিয়ে মাঠে নেমেছি। স্কুল থেকে এসেও দৌড় দিয়ে বৃষ্টি দেখলেই ফুটবল নিয়ে মাঠে নেমেছি। রাত বিকাল ধরেই আমরা খেলাধুলা করেছি। তো সেই দৃশ্যটাই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি ধারণ করেছি। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও তুলে ধারণ করতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। দর্শক দেখেন মাদ্রাসার ছেলেপেলেরা সারাদিন ধরে লেখাপড়া করে, পড়াশোনা করার পাশাপাশি বিকালবেলা একটু কেউ ঘুরছে, কেউ আবার খেলাধুলা করছে। দেখেন এখানে একটি ছোট্ট বাচ্চা, তিনি শুরুতে খেলাধুলা করছে, অবশ্য মনে হয় তাকে ওয়েটিং এ রেখেছে, পরবর্তীতে তাকে নামানো হবে। এই কাদামাখি শরীরে খেলতে কার না ভালো লাগে আসলে। যদিও খেলার পরে বোঝা যায় যে আসলে কতটা কষ্ট লাগে, অনেক বড় ক্লান্ত লাগে, শরীরে অনেক জায়গায় কেটে কেটে যায়, যেটা খেলার সময় বোঝা যায় না, এটা পরবর্তীতে বোঝা যায়। যখন রাত হয় আমরা খেলাধুলা শেষ করে যখন ঘুমাতে যাই তখন দেখি এখানে পড়ে ওখানে পড়ে অনেক জায়গায় ব্যথা অনুভব করি। তারপরেও যে খেলার যে একটা মজা, এই মজাটা অনুভব করার জন্য আমরা শত কষ্ট হলেও খেলাধুলা করার চেষ্টা করি। ছেলেপেলেরা এই যে খেলার মধ্যে খেলছে দেখেন, অনেকের বাড়ি এখানে না, তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বাড়ি থেকে এসে এখানে লেখাপড়া করে মাদ্রাসায়। বিশেষ করে এখানে 85% এতিম ছেলেপেলেরা আছে, যাদের মা বাবা নেই, অথবা মা বাবা থাকতেও তাদেরকে পরিচয় দেন না। সেসব ছেলেপেলে এখানে এই মাদ্রাসাতে, এটা হলো এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে লেখাপড়া করে। বিকালবেলা একটু আনন্দ উপভোগ করার জন্য তারা খেলাধুলা করে, কেউ পাশে রাস্তা আছে রাস্তায় ঘোরাফেরা করে। অনেক সুন্দর একটি পরিবেশ। বিকালবেলা অনেকে রাস্তায় হাঁটাহাঁটি করছে, অনেকে মাঠে গরু ছাগল চড়াচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু ছাগল চড়াচ্ছে, কিছু মহিলারা আছে, কিছু ছেলেরা আছে, তার মাঝখানে এই মাদ্রাসার ছেলেপেলেগুলো খেলাধুলা করছে। যেখানে বল যায় সেখানে সবাই একসাথে দৌড়ায়, এই জন্য গোল দিতে পারে না। দেখেন সম্ভবত মনে হয় এটা কি আউট হয়েছে। এটা এই ছেলেটা যে আপনার বল দিল, এই ছেলেটা এখানকার মাদ্রাসার একজন শিক্ষক মৌলানা। তিনিও ছেলেপেলেদের সাথে আনন্দ উপভোগ করার জন্য
খেলাধুলা করছেন। আমরা তাকে স্বাগত জানাই তার এই সুন্দর অনুপ্রেরণার জন্য। দর্শক দেখেন এখানে যেসব মাদ্রাসার ছেলেপেলেরা খেলাধুলা দেখছে তাদের গায়েও অনেকটা কাদা মাখা জড়িয়ে আছে। বল দূর থেকে যখন শট করছে তখন অনেক বলই এখানে এসে তাদের গায়ে লাগছে এবং গায়ে লাগার সাথে সাথেই যে কাদা, সেই কাদা তাদের শরীরে লেগে যাচ্ছে। তারপরেও তারা কিছু বলছে না, কারণ খেলা দেখতে আসলে এটা হবে, এটা স্বাভাবিক, এটা তারা মেনে নিয়ে খেলা দেখছে। দর্শক দেখেন এখানে ছোট ছেলেপেলেরাও আছে এবং বড় কিছু ছেলেরাও আছে। তো খেলার মাঠে ছোট বড় বলে আসলে বিষয় নয়, যার কাছে যখন বল যায় সেই তখন বড় মনে করে যে আমি গোল দেবো, আমি গোল দেবো, আমি বলটাকে ছিনিয়ে নেব। সবাই গোল দেওয়ার চেষ্টা করে। দেখেন এই ছেলেটা অনেক বড়, পাশে অনেক ছোট ছোট ছেলেরা আছে, তার সাথে পাল্লা দিয়ে সেই ছোট ছেলেরাও দেখেন খেলছে। দেখেন ছোট্ট একটা পিক্সি বলটাকে ছিনিয়ে নিয়ে বড়দের মাঝখান থেকে এসে গোল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দুঃখিত গোলটা হলো না, বলটা মাঠের বাইরে চলে গেল। দর্শক আপনারাও যারা ছোটকাল এরকম পেরিয়ে আছেন, হয়তো এই খেলাগুলো আপনাদের অনেক মনে পড়ে। আপনারা চাইলে যখন বৃষ্টি শুরু হয়, আপনারা অফিসে থাকেন আর যেখানে থাকেন, যদি একটু সময় পান খেলাধুলার চেষ্টা করবেন, তার কারণ খেলাধুলা করলে শরীর অনেকটাই ভালো থাকে। শুধু শুধু বসে না থেকে আপনারাও খেলতে পারেন, খেললে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক আমরা খেলা শেষ করে এখানে আসলাম, পদে যাচ্ছিলাম, দেখি খালা আপনার পেঁয়াজি, তারপরে বেগুনের চপ, আলুর চপ, সুন্দর সুন্দর একটি বেগুনের চপ আমি দেখতে পাচ্ছি। আমার দেখে আসলে খাওয়ার লোভ লেগে গেল। তো মাদ্রাসার কিছু ছেলেপেলে আমার সাথে আসছিল, তারা আমার ভিডিও দেখার জন্য। তো আমি তাদেরকে বললাম যে তোমরাও খাও, খালার চপ বেগুনি কেমন হয় তোমরা খেয়ে দেখো। তারপরে আমি দেখি, তো মাদ্রাসার কিছু ছেলেপেলে আসলে তারা এতিম ছেলেপেলে, তাদের দেখলে আমার খুব একটু কষ্ট হয়। দেখেন অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকের ভাই নেই, অনেকের দুনিয়াতে কেউই নেই। তো আমি চেষ্টা করলাম তাদেরকে কিছু খাওয়ানোর। সবাইকে বললাম তোমরা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে তোমরা খাও। আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে দেখেন যেসব ছেলেপুলেরা খেলাধুলা শেষ করে আসলো, তারা এখন এই যে পাশেই কুমার নদী আছে, এই কুমার নদীতে তারা গোসল করবে। সারা শরীরে কাদা মাখা নিয়ে তারা কুমার নদীর এখানে আছে ব্রিজের উপর। এই ব্রিজ থেকে অনেকেই আবার লাফ দিয়ে নদীতে পড়বে, অনেকেই এখান থেকে লাফ দেবে, লাফ দিয়ে নদীতে পড়বে। আপনারা দেখেন, আপনাদেরকে একটু দেখাবো। ছেলেপেলে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ছেলেরা তারা এখান থেকে লাফ দেয় ব্রিজের উপর থেকে, পানির মধ্যে পড়ে। খুব ভয়ঙ্কর একটি দৃশ্য, দেখলেও আসলে খারাপ লাগে, তারপরে ছেলেপেলে আনন্দ উপভোগ করার জন্য এগুলো করে থাকে। আপনাদেরকে একটু দেখাবো আমি। দেখেন ছেলেপেলে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কে কখন লাফ দেবে। সম্ভবত এই ছেলেটা না, এই নিয়ে লাফ দেবে না, বড় একটি ছেলে বলছিল আমি লাফ দেবো এখান থেকে প্রথমে। আপনাদেরকে আমি দেখাবো, এই ছেলেটা সম্ভবত, এই ছেলেটাই প্রথমে লাফ দেবে, ব্রিজের উপর থেকে পানির মধ্যে পড়বে। আসলে এটা যদিও ঠিক না, এই দেখেন একটি ছেলে এখান থেকে লাফ দিল, লাফ দিয়ে পানির মধ্যে পড়লো, আবার একটি ছেলে এখান থেকে লাফ দিচ্ছে, দেখেন এই দেখেন লাফ দিয়ে পানির মধ্যে পড়লো।
পানির মধ্যে পড়ার সাথে সাথে তারা এখান থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। মাদ্রাসার ছেলেপুলেরা কিছু ছেলেপুলেরা আছে, তারাই লাভ দেখার জন্য এরা নাকি প্রতিনিয়তই এরকম করে থাকে। মানে যেদিন খেলাধুলা করে সেদিনই এরকম গোসল করে সারিবদ্ধভাবে একজোট হয়ে গোসল করে। দেখেন কত বড় জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটা লাফ দিল, লাফ দিয়ে পানির মধ্যে পড়ে একদম 20 ফিটেরও মিনিমাম 20 ফিটের নিচে চলে গেল। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দোয়া করি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে করে ভবিষ্যতে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। দেখেন জীবনের কি ঝুঁকি নিয়ে ছেলেটা লাফ দিলে কত সুন্দর। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।